এখন আমরা দেখি কিভাবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কোনো একটা এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে কিছু কাজ করাবো, আর যদি ফলস হয় তাহলে অন্য কিছু কাজ করাবো। যেমন আমাদের একটা ধরা যাক প্রোগ্রাম লেখা দরকার যে কোনো একটা স্টুডেন্টের স্কোর যদি 40 এর চেয়ে বেশি বা সমান হয় তাহলে সে পাস, আর যদি সেটা না হয় তাহলে সে ফেল করবে। তো সুতরাং আমরা যেভাবে লিখতে পারি, আমরা ইফ এলস ব্যবহার করে এই কাজটা করতে পারি। ইফ এলসটা এভাবে লেখা হয়, ইফ, এখানে আমাদের একটা এক্সপ্রেশন থাকবে, এবং এখানে আমাদের ব্লক, এবং তারপরে এলস লিখতে হবে, এখানে আরেকটা ব্লক থাকবে। এই এক্সপ্রেশনটা যদি ট্রু হয় তাহলে এই ব্লক কাজ করবে, আর যদি ফলস হয় তাহলে এই ব্লক এখানে কাজ করবে। আমরা একটা উদাহরণ দেখি। আমাদের পূর্বের উদাহরণ ধরা যাক, আমরা স্কোর যদি কোনো একটা স্টুডেন্টের স্কোর যদি 40 বা তার চেয়ে বেশি হয় তাহলে সে পাস, মানে পাস প্রিন্ট করবো আমরা মনিটরে, আর যদি স্কোর 40 এর চেয়ে কম হয় তাহলে ফেল প্রিন্ট করবো। তো ধরা যাক আমাদের স্কোর লিখলাম এভাবে, স্কোর ধরা যাক লিখলাম 44। এরপর আমরা ইফ লিখব, if score is greater than or equal to, greater than or equal to লেখা হয়। তাহলে আমরা একটা জিনিস প্রিন্ট করব, এখানে প্রিন্ট করব পাস। else না হলে আমরা ফেল প্রিন্ট করব। আমাদের এখানে ব্লক শেষ হয়ে গেল। তাহলে এই প্রোগ্রামটা যখন রান করবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্কোরের মধ্যে 45 দেওয়া আছে, স্কোর ভেরিয়েবলে 45 আসবে। যখন কম্পিউটার এখানে আসবে, সে এখানে এসে দেখবে যে এই বুলিয়ান এক্সপ্রেশন এটা ট্রু নাকি ফলস। যদি ট্রু হয় তাহলে সে এই কাজটা করবে। সুতরাং এখানে যেহেতু এটা স্কোরের মান 45, এই বুলিয়ান এক্সপ্রেশনটার মান ট্রু, সুতরাং আমাদের পাস প্রিন্ট করবে। কিন্তু যদি আমরা এখানে এটা 45 না দিয়ে যদি আমরা 35 দিই, এখানে দিলাম 35, তাহলে দেখা যাচ্ছে যে কম্পিউটার যখন এখানে আসবে সে স্কোরের মান দেখবে 35 গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 দেয়া আছে। এই বুলিয়ান এক্সপ্রেশনটার মান আসলে এখন ফলস, সুতরাং সে এই ব্লকে আসবে না, সে এলস ব্লকে চলে যাবে এবং এই অবস্থায় প্রোগ্রাম রান করলে আসলে ফেল প্রিন্ট করবে।